প্রতিটি ছোট হাসি কারো না কারো হৃদয় ছুঁয়ে দিতে পারে। কেউ সুখী হয়ে জন্মায় না, কিন্তু আমরা সকলেই সুখ তৈরি করার ক্ষমতা দিয়ে জন্মে থাকি। সো হ্যালো গাইস, আমি রূপা। আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। সকালে আজকে ভেবে নিয়েছিলাম এই ঘরে আমি আগে বিছনাটাকে ঠিক করে নেব। তো বিছনা তেরোটা উঠিয়ে ভালো করে ঝেড়ে আবারও পেতে নিয়েছিলাম, আর বালিশগুলোকে ঠিক জায়গা মতো রেখে নিয়েছিলাম। আসলে এই যে ঘর গোছানোটা না, সকাল সকাল না হলে অনেকটা দেরি হয়ে যায়। আর বিছনা যদি সকাল সকাল গোছানো না থাকে না, একদমই ভালো লাগে না। তাই সকালে উঠে আজকেই ভেবেছিলাম আগে বেড কভারটাকে ভালো করে একটু টান টান করে পেতে নিই। আসলে এই বেড কভারটা যদি একটু এলোমেলো হয়ে থাকে, একদমই দেখতে ভালো লাগে না। সকাল সকাল আজকে আমি এই কাজটাই করে নিয়েছিলাম। এরপরে তো রান্নার দিকে চলে যাব। আজ সকালে কি বানাবো সেটাই ভাবছিলাম। তারপরে ভাবলাম না, ফ্রিজের মধ্যে একটু আটা মাখা রয়েছে, আটাটাকে বের করে নিয়ে যাই, আর তারপরে একটু সবজিটা সিদ্ধ করে নিই। আসলে সবজি সিদ্ধ হলে আমার বরের আর কিছুই লাগে না, দুটো রুটি বানিয়ে দিলে সেটা দিয়েই কিন্তু খেয়ে নেয়। আজ তাই ভাবছিলাম যে সবজিটাই সিদ্ধ করে দিই। আসলে যে পরিমাণ গরমটা পড়েছে, এতে করে সবজি সিদ্ধ খেলেই কিন্তু শরীরটা ভালো থাকবে। ফ্রিজ থেকে যাবতীয় যা যা ছিল আগের দিনের তরকারি, সেগুলো একবারে বের করে রেখে দিলাম, যাতে করে এটা মানে একটু ঠান্ডাটা কাটে। এরপরে তো রান্নাঘরে চলে যাব। এদিকে ছেলেকে তো এক্সারসাইজ করাতে চলেও এসেছে ওর ম্যাম, আর তারপরে আমি চলে গেছিলাম একদম রান্নাঘরে। তারপরে সবজি সিদ্ধটা বসিয়ে দিলাম। আসলে প্রেসারে করে করলে কি হয়, দুটো সিটি দিলে একেবারে সবজিগুলো গলে যায়, আর খুব ভালোও হয়। আজকে কিন্তু খালি মুসুরির ডাল দিইনি, সাথে একটু মুগ ডালও দিয়েছিলাম। আর তারপরে নামানোর পরে গরম থাকতে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম। একটু আদা ঘষেও কিন্তু দিতে আমি ভুলি না। আর এই সবজিটা আমি খাই না ঠিকই, কিন্তু বলে নাকি ভালোই হয়েছে। আজ রাতে করার জন্য একটু তড়কা ভিজিয়ে রাখলাম। সকাল দুপুর রাত আমার কিন্তু একারই চিন্তা করতে হয় যে আমাদের সংসারে সব মানুষকে কি দিয়ে খাওয়াবো, কি করব, ভালো রাখবো। তাই জন্য সকাল সকাল এই যে তরকাটা ভিজিয়ে দিলাম, এটা দুপুর অবধি ভিজে যাবে। তো বিকেলবেলা আমি এই তরকাটাকে বানাবো, আর এটাই রুটি দিয়ে খাবো। আর ওপরে যে আমি ইন্ডাকশানে ভাতটা করি, সেটারও ফ্যানটা গেলে নিলাম। তবে কাল যে আমি আম দিয়ে ডাল করেছিলাম, সেটা ফ্রিজ থেকে নিতে ভুলে গেছিলাম, তো এখন ফ্রিজ থেকে বের করে রাখলাম। আর আমাদের ওপরের দরজাটা জানোই তো, খুললে এত সুন্দর আলো ঢোকে। তাই জন্য ওপরের দরজাটা কিন্তু আমি প্রতিদিনই ফ্রিজ খোলার সময় খুলে দিয়ে আসি। আজ কিন্তু অফিস থেকে আসার সময় এই যে কচি কচি পাট শাকগুলো দেখেছিলাম, সেগুলো কিন্তু নিয়ে এসেছিলাম। পাট শাক ভাজা আর কতদিনই বা খাবো, এই তো শেষ হওয়ার সময় হয়ে গেল। তবে পাট শাক দিয়ে ভাত খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। সাথে সাথে উচ্ছেটাও কেটে নিলাম, আর উচ্ছেটাকে ভাজা করব। কালকের আম ডাল ছিল, আর একটু সজনে ডাঁটার চচ্চড়ি ছিল। আজ কিন্তু খাওয়ার আগে একটু গরম গরম ডিমের অমলেট বানাবো। আজকের দুপুরের মেনুটা কিন্তু এটাই হবে আর কি। তো উচ্ছেটাকে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম। আগে জানো তো আমি চপারে কাটতে খুবই ভয় পেতাম, যে ঠিক মতন হতো না। এখন কিন্তু অনেকটাই অভ্যাস হয়ে গেছে, আর ইজিও হয়ে গেছে। আমি কিন্তু এই চপারে এখন কিন্তু খুব ভালো করে কাটতে পারি, সব কিছুই কাটতে পারি। কিছু কিছু জিনিস একটু অসুবিধা হয়, যেমন এঁচোড় কাটতে একটু অসুবিধা হয়। আর এদিকে আমি পাট শাকটা এখন ভাজার আগে না, খালি কড়াইয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। আর তাতে শাকের মধ্যে যে জলটা থাকে, সেগুলো কিন্তু একদম টেনে যায়। তারপরে একটু তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিই, আর দিয়ে পাট শাকটাকে আবারও একটু তেলের মধ্যে দিয়ে দিই। তো এখন তো চৈত্র মাসের অর্ধেকও হয়নি, যে পরিমাণ গরম পড়েছে, চৈত্র মাস পুরোটা যে কী গরম দেবে সেটা কিন্তু বুঝতেই পারছি। আর এই গরমে কিন্তু সত্যি এত অসুবিধা, সবার তো পেটের সমস্যা হয় ঠিকই। আমার কিন্তু আজকে সকাল থেকে একদমই খিদে পাচ্ছিল না। এটা কিন্তু গরমের জন্যই হয়েছে, একদম খিদেই ছিল না। সকালবেলা ওই তো একটা বিস্কুট খেয়েছিলাম, দুপুরে কিন্তু একটু ভাত নিয়ে বসেছিলাম ঠিকই, কিন্তু ভাতটা কিন্তু সেই মতো খেতে পারিনি। আর এদিকে উচ্ছে ভাজাটাও বসিয়ে দিয়েছি। উচ্ছেটা মোটামুটি এই গরমের দিনে তিতো জিনিসটা কিন্তু খুব ভালো, আর খেলে শরীরের পক্ষেও কিন্তু অনেকটা ভালো হয়। শাক ভাজা উচ্ছে ভাজা হয়ে গেল। আগের দিনের তরকারি যা ছিল একটু গরম করে নিলাম, আর সবার শেষে কিন্তু ডিমের অমলেটটাও বানিয়ে নেব। সত্যি
সত্যি বলতে কি বলো তো, এখন না সেই রকমভাবে এই গরমে না একদমই কাজ করতে ইচ্ছে করে না। মনে হয় যেন গরম সহ্যই করতে পারছি না। শীতের দিনেও এক সমস্যা হয়, বেশি শীত পড়লে একদমই কাজ করতে ইচ্ছে করে না, তখন তো জলই ধরতে ইচ্ছে করে না। এখন তো অনেক সকালে ঘুম ভেঙে যায়, আসলে গরম পড়েছে। আর গরমকালে কি হয়, এত ঘাম হয় আর অস্বস্তি লাগে একটা শরীরের মধ্যে। এই সময়ও কিন্তু সেই মতন ভালো লাগে না আর কি। এই ঋতুটাও ভালো লাগে না, শীতের ঋতুটাও ভালো লাগে না। আর বর্ষার তো কথাই নেই, বর্ষা তো আরও ভালো লাগে না। আমার গাছগুলো, এই যে যে গাছগুলো আমি টবে লাগিয়েছিলাম, সেগুলোর কি অবস্থা জানো তো, এই যে গরমে রোদে মানে ওদের যেন নাজেহাল অবস্থা হয়ে গেছে। আর এটা একটা কাগজি ফুল গাছ ছিল, আমি একটা ছোট্ট ডাল লাগিয়েছিলাম, এটা কিন্তু এখন এত বড় হয়েছে। কিন্তু জানো তো, এইটা টবে লাগিয়েছি, টবটার নিচেরটা একটু ফাটল ধরে গেছে বলে জলগুলো সম্পূর্ণ বেরিয়ে যায়। তাই ভাবলাম একে অন্য একটা টবে আজকে লাগাবো। তবে সেই জন্যই গাছটাকে আমি কাটিং করে নিয়েছিলাম, সাথে কিন্তু আমার একটা বোন সহযোগিতা করেছিল। আর গাছটাকে এই যে গাঁটছিলাম, খুব কষ্ট হচ্ছিল গরমের মধ্যে গাছের ডালগুলো ভাঙার জন্য। আসলে গাছ ভর্তি না প্রচুর কাটা ছিল, তাই অন্য টবে লাগাবো বলে একটু কাটিং করেছিলাম। আজকে দুপুরবেলা এইখানটাতে কিন্তু সময়টা অনেকটা চলে গেছিলো। এরপরে কিন্তু খিদেও পেয়েছিল, ভাবলাম এই কাজটা করে গিয়েই তবে গিয়ে খাবো। এখন আস্তে আস্তে গাছের যে লম্বা ডালগুলো ছিল সেগুলো অল্প অল্প করে ভেঙে নিয়ে গাছটাকে একটু কাটিং করে নিলাম। আসলে ছোট না করলে গাছটা যদি আবার অন্য টবে দিলে মরে যায়, এই জন্য সেটাই করলাম। এরপরে খুব খিদে পেয়ে গেছিলো বলে একটু খেতে চলে গেছিলাম। আর যে রান্নাগুলো করেছিলাম সেগুলোই দেখো থালায় সাজিয়ে নিয়েছি। এরপরে কিন্তু খেতে বসে গেছিলাম, তবে যা খাবার নিয়েছিলাম সেটা কিন্তু খেতে পারিনি, একটু শাক দিয়ে খেয়েই উঠে গেছিলাম। আসলে গরম এত পরিমাণ ছিল, একদমই ভালো লাগছিল না। তবে আমি খেয়ে দিয়ে যে গাছগুলো আমি লাগাচ্ছিলাম ওখানে আবারও একটু যেতে হবে, কেননা পুরো কাজটা কিন্তু হয় না। আর এদিকে দেখো একটা টবের মধ্যে আমি শশার চারা লাগিয়েছিলাম, একটু জল দিয়ে দিলাম, মনে হচ্ছে যেন রোদে ওদের একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। আরও দুটো টবে মাটি দিয়ে সাজিয়ে রাখলাম, যে সন্ধ্যার পরে এগুলোকে গাছ লাগাবো আর কি। আর এদিকে প্রতিটা গাছে অল্প অল্প করে জল দিয়ে দিলাম, কেননা আমার না এই গাছগুলোকে দেখে খুবই কষ্ট হচ্ছিল, একদম যেন পাতা শুকিয়ে গেছিলো। এই জন্য খানিকটা জল কিন্তু ওদের গায়ে ঢেলে দিলাম। আর ওইদিকে টব দুটো কিন্তু গুছিয়েও রেখেছি, তবে জল দেওয়ার সাথে সাথে পাতাগুলো এতটাই সতেজ হয়ে গেছিলো, সত্যি মনে হচ্ছিল ওদের জলের খুব প্রয়োজন। যা টানের দিন পড়েছে, মানুষের যেমন জল দরকার, গাছেরও কিন্তু সবসময় রীতিমতো জল দেওয়া দরকার। তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তো আসি, টাটা।